হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ, নবীর কিছু সাহাবী আলকামার কাছে গেলেন, বললেন, ভাই তুমি নবীর উপরে দুরূদ পড়ো, নবীর উপরে দুরূদ পড়ো। এই কথা যখন বললেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু স্পষ্ট ভাষায় বলতে পারে, কিন্তু যখন আমার নবীর উপরে দুরূদের কথা বলা হয়, আমার নবীর উপরে দুরূদ পড়ার কথা বলা হয়, কালিমা পড়ার কথা বলা হয়, আলকামার জবানটা বাঁকা হয়ে যায়, পড়তে পারে না। যখন জবানটা বাঁকা হয়ে যায়, পড়তে পারে না, এই খবর আমার নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে সাহাবী যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণ প্রিয় সাহাবী হযরত আলকামা মৃত্যু শয্যায় পড়ে আছে, অসুস্থ অবস্থায় আছে, সব কিছু বলতে পারে। আমরা যখন তাকে বলি কালিমা পড়ার জন্য, আলকামার জবান দিয়ে কালিমা আসে না। তখন আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, দেখো আলকামার মা দুনিয়ার বাড়িতে বেঁচে আছে কিনা। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, তখন সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, অগ প্রাণের নবী আমার, আলকামার মা তো বেঁচে আছে গো ইয়া রাসূলুল্লাহ। আলকামার মার দিয়ে আপনার কাজ কি গো নবীজি? আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা রে, আলকামার মা যদি বেঁচে থাকে, বলো আলকামার মাকে আমার কাছে আসতে। যখন আলকামার মা আমার নবীর কাছে আসলেন, আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার মা, আপনার আলকামা কেমন ছিল? আলকামার মা কেমন ভাবে উত্তরটা দেয় একটু খেয়াল করেন। মা জাতির মনটা কেমন একটু খেয়াল করেন রে আমার বাবারা। আজকে মার সাথে অন্যায় করো, বাবার সাথে অন্যায় করো রে নাফরমান। যে মা বাবা তোমার এত আদর করে লালন পালন করলো, ওই মা বাবারে তুমি সম্মান দিতে জানো না। আলকামার মা একটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমার আলকামা আপনার সাথে চলছে গো, আমার আলকামা আপনার সাথে জিহাদের ময়দানে গেছে, আমার আলকামা আপনি নবীর পিছনে নামাজ আদায় করছে গো, আপনি নবীর সঙ্গে চলাফেরা করছে, আমার আলকামা তো অনেক ভালো। তখন আমার নবী ডাক দিয়ে বলে, আলকামার মা, তোমার আলকামা আমি নবীর সঙ্গে চলছে এটা আমি জানি, তোমার আলকামা আমার পিছনে নামাজ আদায় করেছে এটা আমি জানি। ও প্রাণের মা, আমি নবী জিজ্ঞাসা করতে চাইতেছি, জানতে চাইতেছি, তোমার আলকামা তুমি মার সঙ্গে কেমন ব্যবহার করেছি? বলেন না সুবহানাল্লাহ। তখন আলকামার মা কিছু বলতে পারে না, চোখের পানিগুলা জর্জর করে ছেড়ে দিছে, জর্জর করে ছেড়ে দিয়ে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী আমার, ও দয়াল নবী গো, আমার আলকামা সব দিক দিয়ে ভালো, শুধুমাত্র আমার আলকামা বাজার থেকে যখন কোনো কিছু আনে, কোনো ফল আনে বা কোনো নাস্তা আনে, খাবারের জিনিস আনে, এটা নিয়ে তার স্ত্রীর কাছে দেয়। আমি মার মনে একটা ইচ্ছা গো ইয়া রাসূলুল্লাহ, যদি আমার আলকামা আমার কাছে দিত, আমি সবাইকে বন্টন করে দিতাম, সবাই মিলে খাইতো। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো, মার উদ্দেশ্যটা কি খারাপ ছিল না ভালো ছিল? মার উদ্দেশ্যটা কি ছিল? ভালো ছিল, যে আমার সন্তান যদি আমার কাছে আইনা দিত, আমি এটার সবার মাধ্যমে কি করতাম, বন্টন করে দিতাম, সবাই মিল্লা খাইতাম। কিন্তু আমার সন্তান কোনো কিছু আনলে এটা আমার কাছে দেয় না, কোনো কিছু আনলে এটা নিয়ে তার স্ত্রীর কাছে দেয়। এটা মার মনে একটা কষ্ট। মার মনে কষ্ট লাগলে কার মনে কষ্ট লাগে? আওয়াজ করে বলেন না, কার মনে? আল্লাহর মনে। তখন আমার নবী ডাক দেয়া বলে, ও আলকামার মা, ও আলকামার মা, তোমার মনে কষ্ট লাগার কারণে
তোমার মার মনে দুঃখ লাগার কারণে গো আমার আলকামা, তোমার যদি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার মনে কষ্ট লাগার কারণে আমার আলকামারে আমার আল্লাহ জাহান্নামের আগুনে দাও দাও করে পুরাইব। তখন আমার নবী সাহাবাদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, কাঠ নিয়ে আসো, আগুন জ্বালাও। আলকামা যেহেতু তার মার মনে কষ্ট দিছে, এই জন্য আল্লাহ যেভাবে জাহান্নামের আগুনে তাকে পুরাবে, আমিও তাকে দুনিয়াতে পুড়িয়ে ফেলবো। তখন আলকামার মা দুটা চোখের পানি ফেলায়, কই ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামারে আমি আমার মন থেকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী, ও মিয়া, আপনি চিন্তা করছেন নবীর একজন সাহাবী শুধুমাত্র সব মারে দেখাশোনা করছে, মার সেবা যত্ন সব করছে, শুধুমাত্র বাজার থেকে কোনো জিনিস আনলে এটা নিয়ে স্ত্রীর কাছে দিত, এটা মা দেখতে মার মনে কষ্ট লাগছিল। এই জন্য নবীর সাহাবীও যদি ছাড় না পায়, আমার নবী বলেন এই অবস্থায় আলকামা মারা গেলে যাবে কোথায়? জাহান্নামে। ও মিয়া, আপনি আমি যদি মার মনে কষ্ট দিয়া মারা যায়, জান্নাতে যাইতে পারবো? মুরব্বীর একটা কথা বলতো যে মার মনে কষ্ট দিয়া যদি তুমি মক্কা মদিনার ইমাম সাহেব হও, তাতেও কোনো লাভ হবে না। জোরে বলেন না, লাভ হবে না।